আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর গুণবাচক এই দুইটি নাম 100বার পড়ুন। গায়বে সাহায্য আসবে, জান্নাত নসিব হবে, অভাব দূর হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরা হাশরের শেষ 3টি আয়াত আমল করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম 3 বার পাঠ করে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু থেকে সূরা হাশরের শেষ 3 আয়াত শেষ পর্যন্ত আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। এই দিনে সে যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। তাই গুরুত্ব সহকারে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পর আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ দুটি নাম আর রহমানু আর রহিমু 100বার আমল করব। আর রহমানু পরম করুণাময়, রহমান এমন একজন দয়াবান ব্যক্তি, এমন একজন আল্লাহ যিনি আস্তিক নাস্তিক, আল্লাহ তাআলার বাধ্য অবাধ্য, যে আল্লাহ তাআলার হুকুম পালন করে এবং লঙ্ঘন করে শত্রু মিত্র নির্বিশেষে সকলের উপর দয়া প্রদর্শন করেন রহমান নামের খাতিরে। যে ব্যক্তি আর রহমানু নাম আমল করবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার সকল ক্ষেত্রে সাহায্য প্রদান করবেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আর রহিমু যিনি অত্যন্ত দয়ালু, চিরদয়াময়, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে বিশেষ করে মর্যাদা প্রদান করবেন। আর রহমান আর রহিম নাম আমল করে সে যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। সে মুস্তাজাবুদ দাওয়াত হবে, সে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। তাই গুণবাচক এই দুইটি নাম আমল করে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বে সাহায্য প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তেগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর এই ইস্তেগফারের আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তা ক্ষমা করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তেগফারের আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা অজস্র কল্যাণ প্রদান করবেন, তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক।